বন্ধুরা দেখো, আজকে তোমাদের কাছে একটা প্লেন ব্লাউজের সাইড কীভাবে জুড়বো সেইভাবে নিয়ে দেখাচ্ছি তোমাদের। আমি সাইডটা সবসময় পাকাভাবে জুড়ি, কাঁচাভাবে জুড়ি না। এই দেখো, বডি পার্টসগুলো আমার লাগানো হয়ে গেছে, বোতাম পট্টিও করানো হয়ে গেছে। এই যে দুদিকে দেখো, এই যে সোজা দিকভাবে আমি জুড়বো, দুটো সোজা পাট একসাথে করে নিয়ে আমি এখানটা লাগাবো। অনেকে দেখো উল্টো পাট একসাথে করে নিয়ে ওটা কাঁচা জোড়ে, আমি এটাকে পাকা জুড়বো। তাহলে কি ফলে ওটা সুবিধা হবে। আমি পাকা জুড়বই, দুটো সোজা পাট একসাথে। দেখো উল্টো দিকটা আমি জুড়ছি না, দুটো সোজা পাট একসাথে করে নিয়ে প্রথমে একটা সেলাই দিয়ে নেব। তাতে কি হয়, তোমার জিনিসটা ব্লাউজের ফিনিশিংটা দেখতে সুন্দর হয়। এই যে দুটো দিক দেখো, এক করে নিলাম, বগলের কাছ থেকে, বগলের সাইড থেকে, একদম ধারের থেকে সোজাভাবে একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা পুরো একদম লাস্ট পর্যন্ত দিয়ে নেব, দিয়ে নিয়ে দুপাটেই তাই করব, দুদিকটা ব্লাউজের এটাতেও তাই করব, একই রকমভাবে দুদিকটা করে নেব। করে নিয়ে এবার এটাকে উল্টে দেবো। উল্টে দিয়ে দেখো, উল্টে দিয়ে আবার ওটাকে সমান ভাঁজ করে নিই। এই যে দেখো, এমনি ভাঁজ করে নিই, আবার একটা সেলাই দিয়ে নেব। সেলাইটা যখন দিয়ে নেবো, দেখবে সেলাইটা দেওয়ার পর ওটা জিনিসটা পুরো পাকা হয়ে যাবে, ভেতর দিয়ে আর তোমার দেখা যাবে না। তারপর তুমি করতেই পারো, যেমন ব্লাউজে ফিটিংস করি, মানে ব্লাউজটা বগল থেকে কোমরপট্টি বা এরপর কোমরপট্টি বসাবো। দেখো দুদিকটা একইভাবে করে নিলাম। সেলাইটা আমি পাকাপাকিভাবেই, আমি ব্লাউজ করলে পাকা সেলাইটাই দিই, আর কাস্টমার সেটাই পছন্দ করে। কাঁচা সেলাই হলে কি চারিদিক দিয়ে সুতো উঠতে থাকে, খুলতে থাকে, দেখতে বিচ্ছি লাগে। দেখো দেখতে সুন্দর লাগছে। এই যে পুরো পাকা একদম, কোনো অসুবিধা নেই। এটা খুলতেও সুবিধা, তোমার অল্টার হলে তোমার খুলতেও সুবিধা। দেখো দুটো সাইড আমি ওইভাবেই একইভাবে করে নিলাম। এবার কোমরের পট্টিটা বসাচ্ছি। দেখো এইভাবে সেলাই করে নিয়ে একসাথে পুরো জয়েন্ট করে নিলাম। এবার কোমরের পট্টিটা বসাচ্ছি। প্রথমে পট্টিটা এইভাবে বসিয়ে নিলাম, তারপর ওটাকে চাপ সেলাই দেবো। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে দেখো, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব একসাথে জুড়ে নিয়ে তারপরে পট্টিটা, কোমরের পট্টিটা বসাই। ঠিক আছে, তাতে জিনিসটা দেখতে সুন্দর, ফিনিশিংটা খুব সুন্দর হয়। এবার কোমরপট্টিটা তোমার চাপ সেলাইটা দিয়ে নিলাম, একদম ধার দিয়ে সুন্দর করে, একটু দেখতেরও ব্যাপার থাকে। যাই হোক, দেখো এই দিয়ে নিলাম। এরপর তোমার ব্লাউজটা দেখবে। এই যে এবার সাইড দিয়ে আমি দেখো বগল থেকে মাপ নিয়ে ব্লাউজের মাপটা স্যাম্পেল মতো যেমন মাপ আছে তেমন করে দুবার করে সেলাইটা করে নেব। এই দুবার সেলাইটার কারণটা হচ্ছে, দেখো যদি তোমাদের ব্লাউজটা কোনো দিন অল্টার করতে হয়, যাতে একটা সেলাই খুলে দিলেই তোমার অল্টার হয়ে যাবে, কোনো কিছু নষ্ট হবে না, কোনো কাঁচা সেলাই দেখাও যাবে না। দেখো দেখতেও জিনিসটা ভালো লাগছে, ফিনিশিংটা দেখো, দুটো সেলাই পরপর আছে, দেখতেও জিনিসটা ভালো। এটা আজকে আমি প্লেন ব্লাউজ বানিয়েছি। প্লেন ব্লাউজটা আমি এইভাবেই ফিনিশিংটা করি, আমার কাস্টমারগুলোও চায়। ভবিষ্যতে অল্টার হয় না, খুবই কম হয় বললেই চলে আমার ব্লাউজ অল্টার। তো যদিও বা অল্টার হয়, হয়তো 100 তো সেলাইটা খুলে দিলাম। দেখো এই যে দুটো সেলাই দিয়েছি, এই যে ফিনিশিংটা এমনি আসছে, দেখতেও ভালো লাগে ব্লাউজটা তোমার। দুদিকে একইভাবে করে নিলাম। দেখো দুদিকে সেলাইটা। এবার তারপর যেমন হাতা বসিয়ে ব্লাউজটা কমপ্লিট করতে হয় তেমন কমপ্লিট করবে। দেখো এই দেখো, এটা হচ্ছে ফ্রন্টের দিকটা, সামনের দিকটা দেখো সেলাইটা। এবার ব্লাউজটা এবার এইভাবে বসিয়ে নিই। এবার দাও, কমপ্লিট ব্লাউজ হয়ে গেলো। দেখো প্লেন ব্লাউজটা কমপ্লিট। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমাকে জানিও, আর কেমন লাগলো তাও জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এখন দেখো পুরো কমপ্লিট হচ্ছে এটা প্লেন ব্লাউজ। চলো বন্ধু, টাটা।